বন্ধুরা রান্নার কাছে চলে এসেছি। আর আমি এখানে বড় সাইজের একটা রুই মাছের মাথা দুভাগে ভাগ করে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর বাগান থেকে একদম টাটকা পালং শাক তুলেছি। তো আজকে আলু, পালং শাক আর রুই মাছের মাথা দিয়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। পালং শাকগুলো এমনি পরিষ্কার আছে, তবুও আমি একটু বেছে নেব। শাকটা আমার বাছা হয়ে গেছে, এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন শাকগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো ভালো করে। বন্ধুরা এখন উনুনটা জ্বালিয়ে নেব। মাথায় এখন মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, বন্ধুরা ঘরে হয়তো সব সময় চিংড়ি মাছ বা কাঁকড়া থাকে না, তার পরিবর্তে এই রুই মাছের মাথা দিয়ে অনায়াসেই কিন্তু পালং শাকের এই রেসিপি আপনারা বানিয়ে খেতে পারবেন। খেতে হয়। কড়াই দিয়ে দিচ্ছি তেল, মাথাটা এবার দিয়ে দিলাম। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কমেন্টে মতামত জানাবেন। আর প্লিজ সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আলুটা আগে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। খুব ভালোভাবে শাকটার জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, কোনো জল দেব না, পালং শাকের থেকে এমনি জল বের হবে। এখন একটু গোটা জিরে বেটে নিচ্ছি। ঢাকাটা খুলেছি, দেখুন বন্ধুরা পালং শাকটা কমে কতটুকু হয়ে গেছে আর এর থেকে জল বার হয়েছে। ভাজা মাছের মাথাটা আমি এখন হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। পালং শাকটা কমে গেছে, এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। খুব ভালো করে পালং শাক আর আলুর সাথে মিশিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর তরকারিটা আমি পুরো ঘেঁটে একদম ঘন্ট বানিয়ে ফেলেছি। শুকনো শুকনো করে রান্নাটা করছি। বন্ধুরা রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি এবং গ্রাম বাংলার চিত্র দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।